আখলাক খুলুক তিন প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে খুলুকে হাসান, বলেন মুখস্থ করেন কি? খুলুকে হাসান। 2 নম্বর খুলুকে কারীম, 3 নম্বর খুলুকে আযীম। খুলুকে হাসান বলা হয় কেউ আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে কেউ কষ্ট দিয়েছে, কষ্ট পেয়ে আপনি তাকে মাফ করে দিলেন। মাফ করতে না পারলে যেই পরিমাণ কষ্ট দিয়েছে সেই পরিমাণ কষ্ট দিয়ে প্রতিশোধ দিতে পারবেন। খবরদার জুলুম করা যাবে না। যতটুকু করেছে ততটুকু করতে পারবেন, এটাকে বলা হয় খুলুকে হাসান। কি বলা হয়? খুলুকে হাসান। জুমা থেকে কিছু সবক নিয়ে যেতে হবে, এটাকে কি বলা হয়? খুলুকে হাসান। 2 নম্বর খুলুকে কারীম। খুলুকে কারীম হচ্ছে কেউ আপনাকে কষ্ট দিয়েছে, আপনি তাকে মাফ করে দিলেন, আপনি তাকে মাফ করে দিয়ে তার হেদায়েতের জন্য দোয়া করলেন। ভাই আমরা পারি না ইনশাআল্লাহ? সবাইকে নিয়ত করা যায় না? 3 নম্বর খুলুকে আযীম বলা হয় কেউ কাউকে কষ্ট দিয়েছে, কষ্ট পাওয়ার পরে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে, প্রতিশোধ না নিয়ে তাকে মাফ করে দিয়ে তার হেদায়েতের জন্য দোয়া করে তার কল্যাণ কামনা করে। সুবহানাল্লাহ। তাকে পারলে কিছু হাদিয়া দিয়ে দেয়। এই 3 প্রকার খুলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ খুলুকের চরিত্র হচ্ছে খুলুকে আযীম। বলেন আযীম। সর্বশ্রেষ্ঠ চরিত্র খুলুকে আযীম। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সঙ্গে কেমন চরিত্র দেখিয়েছেন, কোন বিবিকে জীবনে কষ্ট দেন নাই। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে 3294 নম্বর হাদিস। কত নম্বর? বুখারী শরীফের সহিহ বুখারী শরীফের 3284 নম্বর হাদিস। হাদিসটা কি বলবো? তাফসীরে আসবেন সবাই ইনশাআল্লাহ। হাদিসটা ইনশাআল্লাহ 3294 নম্বর হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে হুজুরের বিবিদেরকে নিয়ে কথা বলতেছেন। কি বলতেছেন? বিবিরা অনেক হাসাহাসি করছেন, নবীজির সঙ্গে খুব মিষ্টি কথা বলছেন। তো নবী আলাইহিস সালাম তো বিবিদের সঙ্গে খুব সুন্দর ব্যবহার দেখাতেন। বাহিরেও রাসূলের যেমন ব্যবহার, ভেতরেও কি? আর আমাদের অবস্থা উল্টা না? বাইরে পিশাব আর ভেতরে গিয়ে পেশাব সাহেব। পিশাব আর পেশাব। খবরদার বিবিদের সঙ্গে সৎ আচরণ করবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাসূল বলেন খায়রুকুম খায়রুকুম লিনিসাইকুম ওয়া আনা খায়রুকুম লিনিসাই। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে স্ত্রীর কাছে ভালো যে, আর আমি নবী আমার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তো কথা বলতেছেন, স্ত্রীরাও হাসাহাসি করছেন। এমন মুহূর্তে হযরত ওমর আসছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দরজা নক করে সালাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার কণ্ঠ শুনে সবগুলো বিবি